আসসালামু আলাইকুম। শিল্পীস কিচেনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আর সেটা হচ্ছে চিকেন কোপ্তা কারি। চিকেন কোপ্তা কারি বাড়িতে খুব সুন্দরভাবে তৈরি করা যায় এবং খেতে কিন্তু খুবই মজা লাগে, সেটা সবাই জানে। তো চিকেন কোপ্তা কারি তৈরি করার জন্য আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিব। আর সেটা হচ্ছে এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তা আর এখানে চীনা বাদাম এগুলো দিয়ে দিলাম। সাথে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিব এবং লিকুইড দুধ দিব, দিয়ে এগুলো সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব। এগুলো ব্লেন্ড করে আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি চিকেনের যে সলিড পিসটা থাকে সেটা আমি এখানে কিমা করে নিয়েছি। এখন এই কিমার সাথে আমি কয়েক রকম মশলা মিশিয়ে দিব। তো সেখানে প্রথমে আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো নিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো আর 1 চামচ মাংসের মশলা দিয়ে দিয়েছি। আর এখানে জিরার গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর কিছুটা কাঁচামরিচ আর কিছুটা ধনেপাতা কুচি দিয়েছি। আর লবণ দিয়েছি 1 চামচ, আদা রসুন বাটা দিয়েছি এবং গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি। আমি ব্রেড ক্রাম্বস কিছুটা দিয়ে দিলাম, যেহেতু বাইন্ডিংটা ভালো হবে সেই জন্য। 2 ফালি লেবু একটু রস করে দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা পেঁয়াজও দিয়েছি 2টা কুচি করে। আর এখানে এই যে কিছুটা পরিমাণে বেসন দিয়েছি। বেসনটা কিন্তু আমি হালকা একটু ঠেলে নিয়েছি চুলার আঁচে ফ্রাই প্যানে দিয়ে দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। আমি কিছুটা তেল দিয়ে আবারও একটু মেখে নিলাম। ডোটা একটু স্মুথ হবে সেই জন্য। এখন আমি এখান থেকে ছোট ছোট করে নাড়ু শেপে সবগুলো কোপ্তা কারি তৈরি করে নিব। সবগুলো আমার এই নাড়ুর মতো করে শেপ করে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি একটু ফ্রাই প্যানে আগে থেকে তেল গরম করে রেখেছিলাম, অল্প পরিমাণে তেল দিয়ে এগুলো আমি একটু ভেজে নেব। এগুলো কিন্তু আপনারা স্টিমে বা পানিতে ভাপ দিয়েও নিতে পারেন। তা আজকে আমি তেলে ভেজে এটা তৈরি করব। আমি এভাবে হালকা একটু লালচে করে ভেজে নিলাম এবং সবগুলো তুলে নিয়েছি। এখানে একটা কড়াইয়ে আমি সেই তেলটাই আমি দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি আরও 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই 2টা পেঁয়াজ এখানে কুচি দিয়ে দিই। দিয়ে আমি এখানে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিই। আর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম বাদামের মিশ্রণটা, সেটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে সবগুলো মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নিই। তাহলে লেগে আসলে একটু পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম, যেহেতু কোপ্তা কারির ভিতরে লবণ দেয়া আছে সেজন্য আমি এখানে আর বেশি লবণ দিলাম না। এটা আপনারা কোপ্তা বুঝে ব্যবহার করবেন লবণটা। যখন সবগুলো মশলা এরকম ভাবে ফুটে উঠেছে, তো সেক্ষেত্রে আমি এই কোপ্তা কারি যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিলাম।
আমি এখানে কিছুটা সস ব্যবহার করলাম আর বাটার দিয়ে দিলাম। এখানে কিন্তু ঘিও ব্যবহার করা যাবে। তো আজকে আমি বাটার দিয়ে এটা করব। এগুলো দিলে, বাটার বা ঘি দিলে স্মেলটা একটু ভালো আসে, রান্নাটাও খেতে খুবই সুস্বাদু। কোপ্তা কারিগুলো আমার এত সুন্দরভাবে তৈরি হয়েছে, একটাও কিন্তু ভেঙে যাবে না। এখানে আমি 1 চামচের মতো, টেবিল চামচ 1 চামচের মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম আর কিছুটা ধনিয়া পাতা কুচি করে ওপর দিয়ে দিয়ে দিলাম। যেহেতু কোপ্তা কারিটা আমার প্রায় হয়ে গিয়েছে, সেজন্য আমি নামানোর আগ দিয়ে এগুলো ওপর দিয়ে দিয়ে দিই। আর এখানে আমি দুধের সরটাকে একটু ক্রিম করে রেখে দিয়েছিলাম, সেই জন্য সেই ক্রিমটা আমি এখানে দিয়ে দিলাম। তো চিকেন কোপ্তা কারি কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখন একটা প্লেটে এগুলো সার্ভ করে নিব। দেখতে যেমন সুন্দর হয়েছে, কালারটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আজকের এই চিকেন কোপ্তা কারি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু জানাবেন। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।